বাঙালির মহা উৎসব দুর্গাপুজো। প্রশান্তদার এবারে কিন্তু আর একটা স্টুডিও বেড়েছে। বড় বড় দুর্গা ঠাকুরগুলোকে রাখা হয়েছে, রাজস্থানী স্টাইলে তৈরি করা হয়েছে। মানে গয়নাগুলো জাস্ট পরানো হবে। এই ঠাকুরটা কিন্তু কলকাতার বাইরে যাবে। আমরা কিন্তু প্রশান্তদাকে পেয়ে গেছি। তাহলে প্রশান্তদা, এই বছর প্রিপারেশন কিরকম বলো? চলছে, প্রস্তুতি তুঙ্গে এখন চলছে। পুরো টানা চোখের, ঠিক আছে এটা। আর মুখটা না এত মিষ্টি, যার চোখটা কিন্তু দারুণ লাগছে। যে নবদুর্গার যে সমস্ত রূপগুলো সেগুলো কিন্তু নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল, আর আপনাদের সুনীল ইউনিক ট্রাভেল চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে স্বাগত। আর কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হবে বাঙালির মহা উৎসব দুর্গাপুজো। তাই আজ আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্তদা এবারে কি কি ঠাকুর তৈরি করছে সেগুলো দেখার জন্যই চলে এসেছি প্রশান্তদার স্টুডিওয়ে। তাহলে চলো স্টুডিওর ভিতরে গিয়ে বাকি কথা হচ্ছে। আর একটা কথা, প্রশান্তদার এবারে কিন্তু আর একটা স্টুডিও বেড়েছে। এই আমার পিছনেই দেখতে পাচ্ছ যেরকম, এটা হচ্ছে প্রশান্তদার পুরনো স্টুডিওটা। আর আমার পিছনে রাস্তার ওই পারে যেটা দেখছো, ওটা তো প্রত্যেক বছর তৈরি হয় ওখানে ঠাকুর। কিন্তু এই বছর কিন্তু আর একটা স্টুডিও বেড়েছে। এইদিকে যে খালি জায়গাটা ছিল, এই জায়গাটাতেও কিন্তু আর একটা স্টুডিও তৈরি করা হয়েছে। আর এই স্টুডিওটার মধ্যে দুর্গা ঠাকুর কম, কালী ঠাকুর কিন্তু বেশি রাখা আছে। সেইগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা ভিজিট করব প্রশান্তদার পুরনো যে স্টুডিওটা, সেই স্টুডিওতে। স্টুডিওর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি দুর্গা ঠাকুর এখনো পর্যন্ত তৈরি হয়েছে। এর ভিতরটাতে যাই, গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি ঠাকুরগুলোকে একটু। মানে এখানে সমস্ত রকম সব বড় বড় দুর্গা ঠাকুরগুলোকে রাখা হয়েছে। আচ্ছা, এখানে এসে যে ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি, এটা না ঠিক রাজস্থানী স্টাইলে তৈরি করা হয়েছে। দুর্গা ঠাকুরের যে মাথায় দুর্গা ঠাকুর বলো, আর ওদিকে লক্ষ্মী ঠাকুর আছে, এদিকে সরস্বতী ঠাকুর আছে। এদের সবার মাথায় দেখো একটা করে এরকম মটকা মতো বসানো আছে। রাজস্থানী মহিলারা যেরকম মাথায় মটকা নিয়ে জল টল আনতে যায়, সেরকম স্টাইলেই কিন্তু এই দুর্গা প্রতিমাটা তৈরি করা হয়েছে। গয়নাগুলো তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু পুরো মাটির তৈরি। আর এই যে ডিটেলিং কাজগুলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। মানে প্রত্যেক কটা কাজে কিন্তু এখানে ডিটেলিং কাজগুলো খুব ভালো দেখানো হয়েছে। পিছনে যে চালচিত্রটা আছে, এই যে মাটির যে পুরোটাই কিন্তু মাটির চালচিত্র। এর চালচিত্রের ওপরেও কিন্তু ভালো দেখো তোমরা দেখতে পাবে, এই যে ডিটেলিং কাজগুলো দেখো, খুব সুন্দর কাজ করা হয়েছে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু মাটির। এই ঠাকুরটা কিন্তু বিরাটিতে যাবে। আর এই যে চুলের যে ডিটেলিংগুলো দেখো কি সুন্দর। চুলটাও কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে চুলটা মাটির কাজ, কি সুন্দর লাগছে কিন্তু মাটির কাজগুলো। মায়ের মুখশ্রীটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা তোমার না, জায়গাটা আমি ঠিক পাচ্ছি না, যেহেতু এদিকে চারিদিকে সব ঠাকুর রাখা আছে, ওই জন্য ভালো করে দেখাতেও পাচ্ছি না। এই জায়গাটা দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখো। এখানে তো অ্যাকচুয়াল জায়গা নেই, নাহলে ভালো করে দেখানো যেত। আমি যতটা পাচ্ছি তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এটা পুরো সাবেকিয়ানা ঠাকুর। পিছনে যে চালচিত্রটা, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে। দুর্গাপুজো তো এসেই গেছে, তাই জন্য কাজের ব্যস্ততা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। দাদা এখানে মাকে শাড়ি পরাতে ব্যস্ত। আর এই সাইডে অনেকগুলো বড় বড় দুর্গা প্রতিমা রাখা আছে। এগুলো কিন্তু সব কটা ঠাকুরের কিন্তু মানে চক্ষুদান হয়ে গেছে। স্কিনের যে কালারটা হয় সেটাও হয়ে গেছে। আর অনেকগুলো ঠাকুরের তো একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। যেমন এইখানে দেখো, এই যেমন ঠাকুরটা কিন্তু পুরোপুরি একদম শাড়ি টাড়ি পরানো সব কমপ্লিট। মানে গয়নাগুলো জাস্ট পরানো হবে। আর মানে 80% 90% কিন্তু সব ঠাকুরের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু টানা চোখের ঠাকুর। অসাধারণ অসাধারণ। আচ্ছা, এবার যে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি, এই ঠাকুরটা কিন্তু কলকাতার বাইরে যাবে। কোথায় যাবে? জামশেদপুর। প্রশান্তদার স্টুডিও এলে কিন্তু তোমরা চালচিত্র যেগুলো হয় না, চালচিত্রের যে ডিটেলিং কাজ, মানে মাটির যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু অসাধারণ। ডিটেলিংগুলো তোমরা শুধু একবার দেখো, কাজ দেখলেই তোমরা বুঝতে পারবে কি সুন্দর নিখুঁত কাজ। অসাধারণ লাগছে। একদম মায়ের মাথার ওপরেই বিরাজ করছে শিব ঠাকুর, খুব সুন্দর লাগছে কিন্তু। এবার তোমাদের একটা ঠাকুর দেখাই, যেটা হচ্ছে ভবানীপুরের একটা ক্লাবে যাবে এই ঠাকুরটা। প্রতিমাটা পুরো টানা চোখের, ঠিক আছে এটা। আর মুখটা না এত মিষ্টি,
মানে খুব সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের মুখের সামনে একটা ফ্যান চলছে, যার জন্য হয়তো ভালো করে দেখাতেও পাচ্ছি না, যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর লাগছে। পশুর মায়ের কাছে মানে একটা ক্ষমা প্রার্থী হিসাবেই এখানে দেখানো হয়েছে। এদিকে আরেকটা ঠাকুর দেখাচ্ছি, হলুদ রঙকে বেস করে তৈরি করা হচ্ছে। টোটাল ঠাকুরটাই কিন্তু হলুদ রঙের মানে ব্যবহারটা বেশি হয়েছে। দেখো মানে এটা একটা পুরো থিমের ওপর করা হয়েছে, মানে দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর এবং সিংহ থেকে শুরু করে সবাই কিন্তু একটা কালারের ওপরেই মানে বেস করে তৈরি করা হচ্ছে। প্রশান্ত দার স্টুডিওতে এই একটা ঠাকুর দেখলাম, যার চোখটা কিন্তু দারুণ লাগছে, মানে একেবারে কিন্তু মা ক্রোধিত হয়ে কিন্তু অসুরকে দমন করছে। দেখো দেখো এখানে আর একটা ঠাকুর আছে, খুব সুন্দর কিন্তু। দেখো এই ঠাকুরটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর মায়ের ঠিক একদম টপে দেখো বাবাকে দেখতে পাবে, বাবাও কিন্তু এখানে বসে আছে। এখানে যে ঠাকুরগুলো তৈরি করা হয়েছে মানে এই বেসিক্যালি এই ঠাকুরটার কথা আমি বলছি। এই ঠাকুরটা কিন্তু পুরো যে কাপড়টা পরে আছে না, এটা কিন্তু মাটির তৈরি। দেখো আর ডিটেলিং যে গয়নাগাটির যে কাজগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি মাটি দিয়েই তৈরি করা হয়েছে। দেখি যতটা পারছি উঁচু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা। এবার তোমাদেরকে দেখাবো বেহালা শ্রীসঙ্গের নবদুর্গা। এটা হচ্ছে মেন ঠাকুরটা, ঠিক আছে। আর যে বাকি আনুষঙ্গিক যে ঠাকুরগুলো আছে নবদুর্গার যে সমস্ত রূপগুলো, সেগুলো কিন্তু প্রশান্তদার ওপারে যে স্টুডিওটা আছে ওই যে ওই পারটায়, ওই পারে যে স্টুডিওটা আছে ওইখানে কিন্তু বাকি ঠাকুরগুলো রাখা আছে। এখানে আছে মা লক্ষ্মী আর তার পাশেই আছে গণেশ ঠাকুর। যতটা পারছি তোমাদেরকে উঁচু করে দেখানোর চেষ্টা করছি। বেহালা শ্রীসঙ্গের নবদুর্গার মেন দুর্গা ঠাকুর এখন তোমরা দেখছো। আর মায়ের মুখখানা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মা সরস্বতীর শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। দেখো আর এদিকে আছে কার্তিক ঠাকুর, আর কার্তিক ঠাকুরের ধুতির যে ডিজাইনটা চুমকি টুমকি দিয়ে বসানো, খুবই ভালো লাগছে দেখতে। এদিকে আরেকটা খুব সুন্দর ঠাকুর রাখা আছে। আর এই ঠাকুরটার মুকুটটা দেখো কি সুন্দর কাজ করা হয়েছে। দেখো সব মাটির স্টেপ স্টেপ করে মানে এত সুন্দর করা হয়েছে মাটির কাজগুলো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, যাই বলো। এই দেখো আর এখানে যে মাকে যে বেনারসিটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে। আর এইদিকে একটা এক চালার ওপর খুব সুন্দর দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখাই, যেখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে। দেখো মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর, আর চোখটা হচ্ছে টানা। আর এখানে যে মাটির যে কাজগুলো দেখো, মাটির কাজগুলো দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে সমস্ত সব ওই এক চালার ওপর যে ছোট ছোট ঠাকুরগুলো হয় সেগুলো সব রাখা আছে। এই দেখো সব এখানে রাখা আছে। এই দেখো পুরো লাইন ভর্তি, একেবারে যতদূর চোখ যাবে শুধু এক চালার দুর্গা ঠাকুরই তোমরা দেখতে পাবে এখানে। খুব সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর রাখা আছে। আর এখানে দাদা কালারিং করতে ব্যস্ত আছে। এদিকে আর যাচ্ছি না, এখানে পরপর সব এক চালার ওপর খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো রাখা আছে। আর বেশিরভাগ ঠাকুরের যে আমি দেখতে পাচ্ছি মাটিরই কাজ আছে, আর কাপড় টাপড় যেগুলো আছে, অলংকার যেগুলো বানানো হয়েছে সবই কিন্তু মাটি দিয়ে। এই স্টুডিওতে যে কটা ঠাকুর ছিল অলমোস্ট দেখানোর চেষ্টা করেছি এবং সেগুলো তোমাদের দেখালাম। এবার তোমাদেরকে আরও যে দুটো স্টুডিও আছে সেই স্টুডিও কী কী ঠাকুর আছে সেগুলো দেখিয়ে দিই চলো। এবার প্রশান্তদার এইদিকে যে স্টুডিওটা আছে সেই স্টুডিও কী কী ঠাকুর আছে আমরা একবার গিয়ে দেখে নিই। আচ্ছা এখানে কিন্তু ঢুকেই যা দেখলাম, এখানে কিন্তু সমস্ত রকম কালী ঠাকুরগুলোকে রাখা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ একটা কালী ঠাকুর রাখা আছে, এখানেও কালী ঠাকুর রাখা আছে, এদিকেও কালী ঠাকুর রাখা আছে, আর ওই ভিতরেও কিন্তু সব কালী হয়েছে। এদিকেও দেখে নি, এদিকেও কিন্তু সব কালী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে। আচ্ছা এখানে বোধহয় জগদ্ধাত্রী ঠাকুরও রাখা হয়েছে। আরও কিন্তু ভিতরে অনেক ঠাকুর রাখা হয়েছে। এখানে দুর্গাপুজো গেলেই শুরু হয়ে যাবে কালী পুজোর প্রস্তুতি, সেই জন্য কালী পুজোর কিন্তু তোড়জোড় কিন্তু এখানেও আমরা এসে দেখতে পাচ্ছি।
আর এই স্টুডিওটা এসে আমরা যা দেখলাম সেখানে হচ্ছে কালী পুজোর জন্য কিন্তু মানে ব্যাপক ভারে ঠাকুর কিন্তু অলরেডি অনেক রকমভাবে তৈরি হয়েছে, সেগুলোই কিন্তু এখানে কাজ চলছে। মানে দুর্গাপুজো গেলেই তারপরে শুরু হবে তোমার কালী পুজোর ব্যস্ততা, সেই জন্য কালী পুজোরও কিন্তু অনেকগুলো ঠাকুর এখানে তৈরি হচ্ছে, তোমাদের দেখালাম। তাহলে চলো রাস্তার ওই পারে যাই, ওই পারে যে স্টুডিওটা আছে ওই স্টুডিওতে কি কি ঠাকুর আছে সেগুলো গিয়ে দেখে নিই। এই যে রাস্তার ওই পারেই যে স্টুডিওটার কথা বলছিলাম, এই স্টুডিওটাতেই আমরা এখন যাব। তাহলে চলো রাস্তাটা পার হয়ে নিই। সামনেই এখানে দেখতে পাচ্ছি অনেক মাতৃ প্রতিমা রাখা আছে, আর তার নির্মাণের কাজ কিন্তু জোর কদমেই চলছে। আচ্ছা, ওই পারে তো তোমাদেরকে দেখালাম যে বেহালা শ্রীসঙ্গের নবদুর্গার যে মেন দুর্গা ঠাকুর সেটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আর এখানে রাখা হয়েছে যে সমস্ত যে নবদুর্গার যে 9টা রূপ আছে, সেই 9টা রূপকে একে গড়ে তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু এই যে লাইন, এই যে পুরো লাইনটা দেখছো, এই লাইনটাই কিন্তু পুরোপুরি মানে নবদুর্গার যে 9টা রূপ, সেই 9টা রূপকে এখানে তৈরি করা হচ্ছে। এগুলো হচ্ছে কিন্তু টোটালটাই বেহালা শ্রীসঙ্গের নবদুর্গার বাকি রূপগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেগুলো তৈরি করা হচ্ছে। একটু ভিতরের দিকে যাই, ভিতরের দিকে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু 10টা মোটমাট 20খানা হাত। এই দেখো এখানে রাখা হচ্ছে বাকি রূপগুলো, মানে বাকি প্রতিমার যে রূপ আছে সেই রূপগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আলোটা একটু কম, যার জন্য আমি ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম। এই দেখো এগুলো হচ্ছে কিন্তু শ্রীসঙ্গের নবদুর্গার বাকি রূপ, যেগুলো প্রশান্ত দা স্টুডিওয়ে তৈরি হচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছ এই ঠাকুরটা যেমন 4টে মাথা, আর এখানেও যে মানে চালচিত্রগুলো দেখছো না, ডিটেলিং কাজগুলো করা হয়েছে দেখো প্রত্যেক কটা ঠাকুরের। যেমন তোমাদেরকে ওই পারে যেমন যে শ্রীসঙ্গের মেন দুর্গা ঠাকুরটা দেখালাম, তারও যেমন চালচিত্রে ভালো খুব সুন্দর ডিটেলিং কাজগুলো করা হয়েছে, এখানেও কিন্তু বাকি ঠাকুরগুলোর চালচিত্রের মধ্যে তোমরা কিন্তু ডিটেলিং কাজগুলো দেখতে পাবে। তোমরা ভাবো এখানে যখন মানে ঠাকুরগুলো কালার হয়ে যাবে, যা শাড়ি টাড়িগুলো পরানো হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরো ভালো লাগবে। আর এখন তো তোমাদেরকে বেহালা শ্রীসঙ্গের ঠাকুরগুলো এরকম তৈরি হচ্ছে সেটা আমি দেখালাম, দুর্গাপুজোর সময় ওদের প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর বৃষ্টির কারণে যে এতদিন মানে বৃষ্টি হচ্ছে, প্রায় 1.5 মাস ধরে কিন্তু বৃষ্টি হয়েছে, যার জন্য ঠাকুরগুলোকে শুকনো করার জন্য এই দেখো এইরকমভাবে যাতে ঠাকুরগুলোকে ড্রাই করা যায় তার জন্য। দাদা এটা করে কি মানে ঠাকুরগুলোকে শুকনো করা হচ্ছে? দেখো কিভাবে শুকনো করে দেখে নাও। আচ্ছা, এই কাজের ব্যস্ততার মধ্যেও আমরা কিন্তু প্রশান্তদাকে পেয়ে গেছি। তাহলে প্রশান্তদা এই বছর প্রিপারেশন কিরকম বলো? চলছে প্রস্তুতি তুঙ্গে, এখন চলছে। তুঙ্গে আছে তো? মানে এবারে অর্ডার কিরকম? একই রকম, একটু বেড়েছে। একটু বেড়েছে। আচ্ছা, এই বছর দুর্গাপুজো কলকাতার বাইরে কোথায় যাচ্ছে? উড়িষ্যা আছে, জামশেদপুর আছে। জামশেদপুর, উড়িষ্যা। কারণ কলকাতার বাইরে কিন্তু এই বছরও ঠাকুর যাচ্ছে, তোমরা শুনে নিলে। আচ্ছা, এই বছরে চমক কিছু আছে, স্পেশাল সব কিছু তো আছে, সেটার মধ্যে আছি। এখানে কিন্তু বেশিরভাগ এই বছর দেখলাম যে মাটির ডিটেলিং কাজগুলো কিন্তু তুমি যে করছো, তো মানে ফাটাফাটি কেস হয়ে যাচ্ছে। মাটির কাজে আমাদের বেশি হয়, মানে প্রত্যেক কটা ঠাকুর যে তোমাদেরকেও দেখালাম, মানে ডিটেলিং কাজগুলো সত্যিকারে কিন্তু মানে দেখার মতো। চেষ্টা করি মাটির কাজটা ভালো করে করার। কালারগুলো ওই পারে তো দেখলাম সব বড় বড় ঠাকুরগুলো টোটাল 90% কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তো তোমার দেখছি সব এখনো কাজ বাকি আছে, এগুলো কমপ্লিট এগুলো 1 সপ্তাহের মধ্যেই শুরু হয়, শুরু হয়ে যাবে না? তাহলে শুনে নিলে, প্রশান্তদা বলে দিয়েছে কমপ্লিট কিন্তু 1 সপ্তাহের মধ্যে এগুলো হয়ে যাবে। আর যদি তোমরা এর মধ্যে আসতে চাও, প্রশান্তদার স্টুডিওয়ে ঠাকুর ভিজিট করতে চাও, দেখতে চাও, তাহলে প্রশান্তদার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো, তোমরা কন্ট্যাক্টও করতে পারো, দেখেও যেতে পারো। থ্যাংক ইউ প্রশান্তদা আমার এত সময় দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ হাঁসের যে পাখনাগুলো কিভাবে তৈরি করা হয়, দেখো এই ছাঁচের মধ্যে মাটিগুলোকে দিয়ে ছাঁচে ফেলে তারপরে এই পাখনাগুলো তৈরি হচ্ছে, দেখো দেখেছো? এখানে কিন্তু বেশিরভাগ চালিগুলো যা দেখলাম সবকটার কিন্তু মাটির কাজ কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর। আর এদিকে দেখো সব সরস্বতী ঠাকুরটা রাখা হয়েছে, এর যে চালচিত্রটায় যে মানে একটা ডিজাইন করেছে, এখানে যেমন সরস্বতী ঠাকুর আছে, এদিকে কার্তিক ঠাকুর আছে, আর এদের যে চালচিত্রর যে এই পোর্শনটার কথা বলছি, এই পোর্শনগুলো কিন্তু ওই যে হাঁসের যে পাখনাগুলো হয় না, সেই হাঁসের পাখনাগুলোকে এর পিছনে বানানো হয়েছে। এইটা যেমন লক্ষ্মী ঠাকুর আছে, দেখো লক্ষ্মী ঠাকুরেরও যে চালাটা করা হয়েছে, সেই চালাতেও কিন্তু তোমরা এরকম হাঁসের যে
ডানা হয় সেই ডানাটা দেখতে পাবে। আর এটাই হচ্ছে তার জড়ি, মানে বলে না একটা সেট, মানে এই সেটটা, এটা যেমন গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুরেরও যে চালচিত্রটা আছে, চালচিত্রের ওপরেও কিন্তু তোমরা এরকম হাঁসের যে পাখনা আছে পাখনাটা দেখতে পাবে। এই ছিল প্রশান্ত দাস স্টুডিও দুর্গাপুজোর প্রস্তুতি, তোমাদের সামনে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। নমস্কার।